তো আইয়ুব আলাইহিস সালাম চিনে না। বিবি ওনারা দেখে কয় মানান্তা আপনি কে ঘরে ঢুকতেছেন? আইয়ুব। কি কন আপনি আইয়ুব? ভালো করে দেখো আইয়ুব আইয়ুব। আর আপনি এরকম কেমনে হলেন? যে আল্লাহ অসুস্থ করছিল ওই আল্লাহ সুস্থ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবেই করছে, তাই হয়ে গেছে। সেকেন্ডের ভেতরে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হন নাই, ওনার এই ধৈর্যের বরকতে নিজের দুর্বলতা রবের কাছে সুন্দর প্রকাশ পায়। কেউ যদি ইবাদত থেকে বিমুখ হয় তাইলে সে মুতাকাব্বির হয়, রবের সাথেও তাকাব্বুর করে। এবং ইবাদত বিমুখতাকে তাকাব্বুর এর দোষ বলা হয়েছে, যে ইস্তাকবার। ইবলিসকে আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সে এই আল্লাহ পাকের নির্দেশের এই ইবাদত সে করতে রাজি না, এটাকে আল্লাহ বলেছেন ইস্তাকবার। সে অহংকার করল। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের দলভুক্ত হয়ে গেল। আর ইবাদতের পাবন্দি যদি কারোর ভেতরে আসে তখন তার ভেতরে ইনকিসারি হালত এইটা প্রকাশ পায়। আল্লাহর যত নির্দেশ সে মানবে তত আল্লাহর কাছে দুর্বল হয়েছে, এটা প্রকাশ পায়। এই দুর্বলতাকে আল্লাহর সামনে কদমে কদমে পদে পদে আল্লাহর কাছে দুর্বলতা প্রকাশের আয়োজন আল্লাহ তাআলা বান্দার জন্য করেছেন বিভিন্ন ইবাদতের মাধ্যমে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হল দোয়ার ইবাদত, যে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে। দোয়ার মাধ্যমে বান্দা তাওয়াজু ইনকিসারি প্রকাশ করবে, এটা বান্দার সিফাত। আর বান্দার দরখাস্ত আল্লাহ কবুল করবে, আল্লাহ তাআলা দিবে, দেওয়া আল্লাহ পাকের শান। আপনারা কি আমার কথা কিছু শোনেন নাকি? আল্লাহ জানে। এই স্পষ্ট শোনেন সব? আমি শুনি না আমার কথা। তা বান্দা মুতাওয়াজি হবে, বান্দা তাওয়াজু ইনকিসারি প্রকাশ করবে। আর আল্লাহ তাআলা বান্দার এই তাওয়াজুর রংটা আল্লাহ পছন্দ করে বান্দাকে দিবে। আল্লাহ পাক বান্দার শান প্রকাশ করবে, বান্দা গুণ প্রকাশ করবে, আল্লাহ শান প্রকাশ করবে। বান্দা কি প্রকাশ করবে? গুণ। আর আল্লাহ কি প্রকাশ করবে? শান। তাওয়াজুটা ইনকিসারি হালতটা এটা বান্দার গুণ। কারণ বান্দার তাকাব্বুর মানায় না, কারণ বান্দা তো আজিজ। सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरजू होता। বান্দার আরজু ছাড়া, কামনা ছাড়া, বাসনা ছাড়া কোনো কিছু হবে না। বে আরজু এটা তো খোদার সিফাত। আর আরজু কামনা করা, দরখাস্ত করা, এটা বান্দার সিফাত। सरापा आजिजी होने ने बंदा कर दिया हम
सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बेआरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बेआरज़ू होता। এই কারণে বান্দার জন্য দোয়া করাটা এটা একটা ইবাদত, যে বান্দা সব সময় দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে, আল্লাহকে বেশি বেশি ডাকবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইবে। এই চাওয়াটা এটা একটা ইবাদত, এবং চাওয়াটা ইবাদতের মগজ। মুখুল ইবাদা কেন বলা হয়েছে? দোয়া ও মুখুল ইবাদত। মানুষ তো ইবাদত করেই কিছু পাওয়ার জন্য, ইবাদতই তো করে পাওয়ার জন্য। এ কারণে সব ইবাদতের পরেই দোয়া কবুল হয়, আর ইবাদতের উদ্দেশ্য যেহেতু কিছু পাওয়া, এই জন্য মুখুল ইবাদত। আর এছাড়াও আদ-দুআ হুয়াল ইবাদা, আর এক হাদিসে আছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত, দোয়া করাটাই একটা ইবাদত, এটা আলাদা একটা ইবাদত। এই জন্যে এই ইবাদতের দ্বারা আমরা যেন আমাদেরকে মুজাইয়িন করি, সৌন্দর্যমণ্ডিত করি। এ কারণে দোয়ার ইন্তজাম শরীয়তে ইসলামে সবচেয়ে বেশি। আবার দোয়ার দ্বারও সব সময় উন্মুক্ত, এক সেকেন্ডের জন্য দোয়ার দরজা বন্ধ নেই, 24 ঘন্টা খোলা। প্রত্যেকটা ইবাদতের নিষিদ্ধ সময় আছে, কিন্তু দোয়ার নিষিদ্ধ কোনো সময় নেই। নামাজের নিষিদ্ধ সময় আছে, রোজার নিষিদ্ধ সময় আছে, জিকিরের নিষিদ্ধ সময় আছে, তিলাওয়াতুল কোরআনের নিষিদ্ধ সময় আছে, কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নাই। কিছু কিছু সময় নামাজ পড়া যায় না, সূর্য উদয়ের সময়, অস্তের সময়, মাথার উপরে সূর্য আছে, অথবা আসরের নামাজ জামাতের সাথে পড়ছে, আসর থেকে মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ নেই। মহিলা ঋতুস্রাব চালু হয়ে গেছে, মাসিক চালু হয়েছে, এবার তার আর নামাজ নাই, নামাজ পড়া নিষেধ। রোজা নাই, ঈদের দিনে রোজা নাই, রোজার নিষিদ্ধ সময় আছে, নিষিদ্ধ হালাত আছে। তিলাওয়াতুল কোরআন হালতে জানাবাত, তিলাওয়াতুল কোরআন নাই। বাথরুমের ভেতরে জিকির নাই, কিন্তু দোয়া এটা মুখেও করা যায়, বুকেও করা যায়। এটা যেখানে মুখে করা যাইতেছে না, সেখানে মনে মনে করার দরজা খুলে রাখছে। কারণ আল্লাহ তাআলা মুখের ভাষা যেমন শোনেন, বুকের ভাষাও তেমন শোনেন। মুখ দিয়ে যেটা কইছি এটা যেরকম শোনেন, বুকে বুকে কইছি, মনে মনে কইছি, এটাও শোনেন। এটা নিষিদ্ধ টাইম নেই কোনো, 24 আওয়ার্স খোলা, এক সেকেন্ডের জন্য এই দরজা বন্ধ নেই। ঋতুস্রাব চালু হয়েছে, তখনও দোয়া চালু আছে। জানাবাতের হালতেও দোয়া চালু আছে। যেখানে মুখ ব্যবহার করতে পারতেছে না, ওখানেও মনে মনে দোয়া করবে, দোয়া চালু আছে। আল্লাহ তাআলা
বান্দা মনে মনে যা চান ওইটাও দেন, মনে মনে যা বলেন এটাও আল্লাহ পাক শোনেন, এটা আল্লাহর শান। ইয়ালামু বিযাতিস সুদূর, বান্দার হৃদয়ের কথা কল্পনা এগুলো আল্লাহ তাআলা জানেন। সুতরাং মনে মনেও দোয়া করা যায়। চব্বিশ ঘন্টা দোয়া করা যায়। আর দোয়া যত বেশি করা হয় আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়। যত বেশি করবে দোয়া তত আল্লাহ খুশি হবে। মানুষের হালাত হলো মানুষের কাছে যত বেশি চাইবে তত বেশি নারাজ হবে। আর আল্লাহ পাকের শান হলো আল্লাহর কাছে যত চাইবে তত আল্লাহ খুশি হবে। এই মাঠে আমাকে আজকে দিয়ে কমপক্ষে 6 বার বসাইছে ওয়াজ করার জন্য, আরো বেশি। আমি কমপক্ষে 7 বার এই মাঠে ওয়াজ করতেছি। এটা 7ম বার 8ম বার হইতে পারে। আমি গতবার একবার কানে ধরে নিয়োগ করে গেছি যে এই ঈদগাহ মাঠে যদি ওয়াজ হয় আমি যাব না। কেন? এই মাঠের সাথে সম্ভবত মাইকওয়ালাদের সাথে কন্ট্যাক্ট আছে। নির্ধারিত মাইক ছাড়া এখানে অন্য মাইক ঢুকাইতে পারে না মনে হয়, এটা আমার ধারণা। আর এইখানে আজ পর্যন্ত ভালো মাইক সেটিং আমি পাইনি এক যুগের ভিতরে। মানে আমার যে একটা ওয়াজ করার যে একটা মানসিকতা এটাই নষ্ট হয়ে যায় বসার সাথে সাথে। ভালো একটা মাইক সেটিং হইলে এই এলাকার মানুষ কত উপকৃত হইত। সামনে ফটোবাজি করি, সামনে ফটো মানে এর শাস্তি দিব। হ্যাঁ কথা কইবেন সমস্যা। মুহতারাম হাজিরিন, তাহলে দোয়া যত বেশি করা হবে তত আল্লাহ পাক খুশি হবে। আমাদের একটা দোষ এখন যে আমরা দোয়া করি কম, দোয়া করি দোয়া কমায় দিছি আমরা দোয়া করতে চাই না। অথচ দোয়া বেশি করবে এটাই আল্লাহ পাকের তালিম, নবীজির শিক্ষা সুন্নাত। দোয়া বেশি করবে। এ কারণে আপনারা খেয়াল করে দেখেন এমন কোনো আমল নাই যে আমলের সাথে দোয়া নাই, এমন একটা আমলও নাই। সব আমলের সাথে নবীজি আলাদা আলাদা দোয়া শিখাইছেন। অর্থাৎ মসজিদে ঢুকবেন নবী দোয়া শিখাইছেন, বাথরুমে ঢুকবেন তাও নবী দোয়া শিখাইছেন, ঘরে ঢুকবেন তাও নবী দোয়া শিখাইছেন, মসজিদ থেকে বাইর হবেন তাও আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, বাথরুম থেকে বের হবেন তাও দোয়া শিখাইছেন, ঘর থেকে বাইর হইবেন দোয়া শিখাইছেন, জামা পরবেন দোয়া শিখাইছেন, নতুন জামা গায়ে দিবেন দোয়া শিখাইছেন, আয়নায় চেহারা দেখবেন তাও নবী দোয়া শিখাইছেন, ওযু করবেন দোয়া শিখাইছেন, হাজত সারবেন দোয়া শিখাইছেন, ইস্তেনজা শেষ করছেন এটারও একটা দোয়া শিখাইছেন, দস্তরখান বিছাইছেন এটারও একটা দোয়া শিখাইছেন, খানা দস্তরখানের সামনে রাখছে এটার দিকে তাকাইছেন তখন একটা দোয়া পড়বেন নবী শিখাইছেন, খানা খাইতেছেন তাও দোয়া শিখাইছেন, খানা খাওয়া শেষ করছেন তাও দোয়া শিখাইছেন, পানি হাতে লইছেন পান করছেন দোয়া পড়ছেন, দুধ পান করার দোয়া শিখাইছেন, জৈবিক চাহিদা পূরণ করতেছে তাও দোয়া শিখাইছেন। এমন কোনো কাজ শরীয়তে ইসলামে নাই যে কাজের সাথে আল্লাহর রাসূল উম্মতরে দোয়া শিখাইছেন না, এরকম একটা কাজ নাই।
যত কাজ আছে নবীজি প্রত্যেকটা কাজের সাথে সাথে উম্মতকে দোয়ার তালিম দিছেন। কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ হলো বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ খুশি হয়ে যায়। যত বেশি চায় তত বেশি খুশি হয়। যখন চাবে তখন খুশি হবে, খুশি মনে দিবে। এবং আল্লাহর কাছে হাজির হওয়ার কোনো চাওয়ার কোনো এরকম টাইম নাই যে এই টাইমে আসা নিষেধ, এই টাইমে চাওয়া নিষেধ। যেমন আমার দরজায় লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমার দরজায় এরকম একটা স্টিকার মারা আছে, আমার দরজায় বিনা অনুমতিতে ঢুকা নিষেধ। আল্লাহ পাকের দরজায় লেখা নাই বিনা অনুমতিতে ঢুকা নিষেধ, এর লেখা নেই। আপনার যখন সময় হয়েছে আল্লাহ পাক বলেন আরে তোর জন্যই তো অপেক্ষা করতেছিলাম, দেরি করছিস কে? সব সময় তিনি ডোর ওপেন করে রাখছে বান্দার জন্য দোয়ার মাধ্যমে। এই কারণে বান্দার যত চাওয়া আছে সব চাওয়া কার কাছে? জোরে বলেন। বান্দা আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাইবে না। বান্দা সওয়াল করবে একমাত্র আল্লাহর কাছে। কি চাইবো আল্লাহর কাছে? সব চাইবো আল্লাহর কাছে, সব। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন জুতার ফিতাও যদি ছিঁড়া যায় তাও আল্লাহর কাছে যাবে। একেবারে বাদশাহাত থেকে শুরু করে যা তোর দরকার সব দেয়ার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোন জিনিস নেই, আল্লাহর কাছে সব আছে, তুই খালি চাই নিতে পারলেই চল। তোর যা দরকার সব চাবি কার কাছে? আল্লাহর কাছে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিশেষ সময়ে সময়ে বিশেষ দোয়া শিখাইছে। একটা দোয়ার পাওয়ার এত যে কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জান্নাতের দ্বার খুলে যায়। এটা দোয়ার দ্বারা এসে যেমন আল্লাহর রাসূল শিখাইছেন, এই যে মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের পরে কেউ যদি 7 বার পড়ে আয় আল্লাহ দোজখ থেকে মুক্তি চায়, বাস এই কথাটা 7 বার বলবে আল্লাহর কাছে। আল্লাহর রাসূল শিক্ষা দিলেন যে এইভাবে পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেউ যদি 7 বার এই দোয়াটা পড়ে, মাগরিবের পরে 7 বার পড়ছে, এই দোয়ার পাওয়ার ফজিলত এত যে রাতের বেলায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন থেকে তার মুক্তি হয়ে যায়। আর যদি ফজরের নামাজের পরে আবার এই দোয়াটা 7 বার কেউ বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দিনের বেলায় যদি তার মৃত্যু হয় তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। একটা ছোট্ট দোয়ার পাওয়া আল্লাহ কত খুশি হয়। আর এক হাদিসে আছে, কেউ যদি 7 বার জান্নাত চায় আল্লাহর কাছে, প্রতিদিন যদি কেউ 7 বার আল্লাহর কাছে জান্নাত চায়, অর্থাৎ আল্লাহ জান্নাত দেন,
আল্লাহ জান্নাত দেন, আল্লাহ জান্নাত দেন, এই কথাটা কইছে কয়বার? তাহলে হাদিসে আছে জান্নাত হাসরের মাঠে তার জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ এই লোকটা 7 বার করে আমারে চাইছে তোমার কাছে, আমি সুপারিশ করতেছি, তুমি হেরে জান্নাতের দ্বারটা খুলে দাও। এই সুপারিশটা কে করবে? জান্নাত নিজে করবে। আর জাহান্নাম থেকে যদি 7 বার মুক্তি চায় তাহলে জাহান্নামেও বলবে, আল্লাহ এই লোকটা প্রতিদিন 7 বার জাহান্নামের আগ থেকে মুক্তি চাইছে, আল্লাহ এই লোকটারে কমপক্ষে আমার ভিতরে ফেলায় না। এই শাফাআত জাহান্নামে তার জন্য করবে। সাহাবীদেরকে আল্লাহর রাসূল এই দুটোটা শাফাআত কিনার দোয়া একসাথে শিখাইতেছে। আল্লাহর রাসূল বলে প্রতিদিন এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কয়বার? 7 বার। 7 বার যদি কেউ পড়ে তাহলে সে জান্নাতেরও শাফাআত পাবে, জাহান্নামেরও শাফাআত পাবে। ডেলি কত খারাপ কথা আমরা আমাদের মুখে উচ্চারণ করি, কত শব্দ আমাদের মুখে আমরা বলি। এই হাজারো শব্দমালার ভিড়ে যদি নবীর শিখানো এই দোয়াগুলা পড়ি তাইলে তো নিজের আখিরাত কনফার্ম হয়ে যায়, আখিরাত নিশ্চিত হয়ে যায়। কিন্তু এই তো আমরা পড়তে রাজি না। আমরা দোয়া চাই, নিজের দোয়া নিজে করে না, যায় খান সাহেবকে কয় খান সাহেবকে দোয়া করে আরেকজনের কাছে দোয়া চাইছে। আমনেরে দোয়া বেশি পড়তে বলছে। ইসলামের তালিম হলো আপনি বেশি বেশি দোয়া করবেন, নিজের দোয়া নিজেই করবেন। আপনি যে আল্লাহর দোয়ারের ভিক্ষু, এইটা আপনি আপনার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রকাশ করবেন। সাহাবীদের আল্লাহর রাসূল ভালো ভালো জিনিস চাওয়া শিখাইছে। আপনারা আমরা কি চাই? যদি জিগাই কি চাইছেন, তো চাইছি কোন যাব না, এমন জিনিস চাইছে যা কোন যাব না। হাতিমে কাবার ভিতরে আমি আর আমার দোস্ত আছে একজন মুফতি আব্দুল মান্নান, আরো কয়েকজন একসাথে সেজদা দিচ্ছি। মানে ওর বেশি সময় থাকতে দেয় না, নিজাবে রহমতের নিচে দোয়াও বেশি সময় করতে দেয় না। বেশি সময় খাড়াই থাকলে পুলিশের দেয় না বাইরে করে। তো একজন করে তো পুলিশের টানার নিতে বাইরে এসে খাড়াই দিয়েছি ওগুলোর মধ্যে। তো একজন আর জিগায় কি চাইলেন, টাকাও নেব কি চাইছি, আমি কি চাইছি এটা আপনার কাছে। কিন্তু দেখেন আমরা তো কি চাই এটা আরেকজনের কাছে মানে বলতে পারি না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে চাওয়া শিখাইছে যে এরকম দামি দামি জিনিস চাইবে আল্লাহর কাছে। এক হাদিসে আছে আল্লাহ যদি কাউরে 4টা জিনিস দেয় তাইলে আরবাউন মান উতিয়া হুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়া মা ফি, সে যেন দুনিয়া এবং আখিরাতের সব ভালো পায়া ফেলাই দিল যে 4টা জিনিস পাইল আল্লাহর কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওগো সরকার ওই 4 জিনিস কি আমারে শিখান। আল্লাহর রাসূল বলেন 4টা দামি দামি জিনিস আছে যা আল্লাহর কাছ থেকে যদি চাওয়া যায় তাহলে
দুনিয়া আখিরাতের সবচেয়ে ভালো দামি নিয়ামত নেওয়া যায়। এক নাম্বার হলো আল্লাহর কাছে চাও কলবুন শাকির, শুকরিয়া আদায় করনে ওয়ালা একটা অন্তর আল্লাহর কাছে চাও। কলবুন শাকির, এমন একটা হৃদয় আল্লাহর কাছে চাও যে হৃদয় শাকির, অর্থাৎ যে শুকর গুজার অন্তর পাওয়া গেল, সে দুনিয়া আখিরাতের সবচেয়ে দামি জিনিস পাওয়া গেল। কলবে শাকির, যার কলবটা শাকির, শুকর গুজার, সে সুখী। আর যার শুকরিয়া নাই ও দুঃখী। যার হৃদয় শুকর গুজার হৃদয়, তার মতো ধনী মানুষ নাই, সুখী মানুষ নাই। আর যার হৃদয় শুকর পারে না, শুকর জানে না, যার হৃদয়ে শুকরিয়া নাই, তার চাইতে দুঃখী মানুষ নেই। যার শুকরিয়া নাই, তারা যদি সারা দুনিয়াও দিয়ে দেন, তারপরেও হ্যার মুখ দিয়া আলহামদুলিল্লাহ বলে বাইরে। কিছু কিছু মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, শান্তি আছে, সম্মান আছে, সব আছে, ঠিক আছে, তারপরেও যদি বলেন ভাই কেমন আছেন, ঠোঁট এমনি বাইর করে কইব না, খুব বেশি সুবিধার না, আছে না এরকম। আমার এক ড্রাইভার ছিল, অনেকদিন গাড়ি চালাইছে, ওরা কি ভাই কেমন আছেন, ও শুকরিয়া মোটে করতো না। শেষ বেলা গেছে তোরে আমি আমার সাথে রাখতাম না, শুকরিয়া গ্রস্ত শাকির না, শুকরিয়া করবার চায় না, এ খুব বড় দোষ। আর কেউ যদি শাকির হয়, এটা অনেক বড় গুণ। যেই লোকটা শাকির, তার ভেতরে রেজা বিল কাজা আছে। যেই লোকটা শাকির, তার ভেতরে কানাত আছে, অল্পে তুষ্টি আছে। যেই লোকটা শাকির, তার ভেতরে ধৈর্য আছে। যেই লোকটা শাকির, তার ভেতরে তার রবের ইহসানের স্বীকারোক্তি আছে। একটা গুণের সমাহার না, শুকর গুজার হৃদয়ে হাজার গুণের সমাহার ঘটে। এই জন্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করনে ওয়ালা একটা অন্তর চাও। আল্লাহ, আপনি আমাকে শুকর গুজার হৃদয় দান করেন, একটা শুকরিয়া আদায়কারী অন্তর আল্লাহ আপনার কাছে চাই, এটা বলা। আর শুকরিয়া যদি কারোর ভিতরে আইসা যায়, তাহলে সে তো আল্লাহ পাকের নিয়ামতের ঘোষণা আছে তার জন্য। কারণ যে যত বেশি শুকরিয়া করবে, আল্লাহর নিয়ামত তার জন্য তত বাড়বে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমার নিয়ামত আমি তোমার জন্য বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, হে বান্দা, মনে রাখবে আমার শাস্তি কিন্তু বড় ভয়ানক। যারা শুকর করে তাদের জন্য মালিক নিয়ামত বাড়ায়, আর যারা নাশকর হয় তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দেয়। এ কারণে কলবটাকে শাকির বানানো চাই, শুকরগুজার বানানো চাই, শুকরিয়ার অন্তর আল্লাহর কাছে চাওয়া চাই। আল্লাহ, আপনি আমাকে আবদান শাকুরা হিসাবে কবুল করে নেন।
হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা হিসাবে গ্রহণ করে নেন। এটা দোয়া করা। এই শুকরগুজারি নিজের হৃদয়ের ভেতরে সেটআপ দেওয়ার জন্য কি করতে পারি? শুকরগুজারি হৃদয়ে সেটআপ দেওয়ার জন্য বিশেষ দুইটা কাজ। একটা কাজ হলো বেশি বেশি কালিমাতুশ শুকর নিজের জবানে আনা। কালিমাতুশ শুকর হলো আলহামদুলিল্লাহ বলেন, আর আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যেখানে কিছু করবার লাগছেন, কমাস কম দোকানে যারা আছে তারাও যেন বুঝে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার যে জোরে বলে না, ওর উপরে শয়তান মস করছে। কারণ আল্লাহু আকবার শুনলে শয়তান পালায়, আর আল্লাহু আকবার যার অপছন্দ লাগে বুঝে ও শয়তান হইছে। যার আল্লাহু আকবার অপছন্দ লাগে হইল মানুষ শয়তান। আর আল্লাহু আকবার শুনলে যেটা বাইকে যায় ওটা হলো জিন শয়তান। আর যেটা খারাপ লাগতে থাকে এটা হলো শয়তানে মস করছে মানুষ শয়তান। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ। এটা খুব বলবেন। কত বলবেন? সুখে বলবেন, দুঃখে বলবেন, পাইতে বলবেন, হারাইতে বলবেন, অসুখে বলবেন, সুস্থতায় বলবেন। আপনার যত হালত আছে হার হালতে বলবেন আলহামদুলিল্লাহ। হার হালতে কি বলবেন? এটা যেন মুখে কম না আসে। যত দুঃখেই থাকেন একটু মুস্কি হাসি দিয়ে বলবেন अल्हम्दुलिल्लाह। मुसीबत में उलझ कर मुस्कुराना ये मेरी फितरत है। हजरत मदनी बोलते थे हजार मुसीबतेर भेतरे একটু মুস্কি হাসি দিয়া আল্লাহর শুকর গুজার করা, আল্লাহর শুকরিয়া আদায় করা আমি হুসাইন আহমদ মদনীর ফিতরতে পরিণত হয়েছি। মুসিবত में उलझ कर मुस्कुराना ये मेरी फितरत है। হাজার মুসিবতের ভিতরেও বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কালবুন শাকির, তখন আপনার হৃদয়টা যে শুকর গুজার এটার প্রমাণ হয়। অতটুকুই বলবেন আলহামদুলিল্লাহ। এক বেলা খাইছেন আলহামদুলিল্লাহ, সেরা কাপড় পরে আছেন আলহামদুলিল্লাহ, বেচা কেনা আজকে হইছে আলহামদুলিল্লাহ, হয় নাই আলহামদুলিল্লাহ, যে হালতে আছেন আলহামদুলিল্লাহ। অসুস্থ কিছু রোগীরে দেখতে গেছি, কখনো অসুস্থ হালতে আলহামদুলিল্লাহ পাইছি। যেরকম আমাদের কিছু বুজুর্গরা যারা অসুস্থ ছিলেন, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আজগর আলী হসপিটালে ঈদের দিন দেখতে গেছি। ঈদের দিন উনি হসপিটালে জিজ্ঞেস গেছি, হজরত কিরকম আছেন, কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আমি আমার শায়েখ যখন হসপিটালে ভর্তি, ইন্ডিয়াতে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এত বড় দেহের মানুষটা ফাইরা 2 টুকরা করে আলাইছে। আমি জানো তো হুজুর নতুন জামা গায়ে দিয়ে বসে গেছি, মানে আমি দেখে যেন না ঘাবড়াই, মার দেয়া জামা গায়ে দিয়ে বসে গেছি টুপিটা মাথাইতে, অথচ পা ফাটছে, হাত ফাটছে, বুক ফাটছে। আমি ভিতরে ঢুকে জিগাইতেছি কেমন আছেন, হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহ। কালবুন শাকির, শুকর গুজার অন্তর।
আমি উত্তরবঙ্গে এক মাহফিলে গেছি, শীত, প্রচন্ড শীত, চাদর দিয়ে ঢাইকে একজন এসে আমার লোকের মুসাফা করছে। তো মুসাফাটা করছে বাম হাতে। অনেক সময় আছে না মুসাফা করতে যায় বেড়া সারা লাগাই আলায়, মুসাফা এমনি নাক বরাবর দুই হাত দিচ্ছে এমনি, এরকম হয় না অনেক সময়? দৌড়বতে এমনি এমনি ধরছে, যে আমি ওদের নাকে এইরকম বাম হাতে মুসাফা করতেছে। এই বাম হাতে মুসাফা করে গে, এরকম করে গে। পরে আমাকে তাই না আমার কানের কাছে মুখ নিচ্ছে, কানের কাছে মুখ নিয়ে বলে কি, হযরত গত এত সালে 5 অথবা 6 এত সালে যে আপনি আমাদের এলাকায় আসছিলেন, ওই সময় কিন্তু হযরত আমার 2 হাত ছিল, আমি আপনার সাথে 2 হাতে মুসাফা করছি। আজকে আপনার সাথে বাম হাতে মুসাফা করতেছি, কারণ হযরত সড়ক দুর্ঘটনায় আমার একটা হাত কাটা পড়ে গেছে। এই কথাটা যখন বলতেছে দেখি ওর চোখের পানি টপ টপ করে পড়তেছে, নিজেই আবার বলতেছে, হযরত আমার মালিক কত দয়ালু, আমার দুটা হাতে যদি কাটা পড়ে যেত তাহলে আপনারা ধরতেও পারতাম না। একটা হাত নিচে, কিন্তু আর একটা হাত তো আমার আছে, তাই আপনার সাথে এই এক হাতে কমাস কম মুসাফা করতে পারলাম। এটা হলো কালবুন শাকির, শুকরগুজার অন্তর, যে হার হালতে বলে আলহামদুলিল্লাহ, হার হালতে শুকরিয়া আদায় করতেছে। এইটাও আল্লাহ পাকের কাছে চাইতে হয়, আল্লাহ আপনি আমাকে একটা শুকরগুজার অন্তর দান করেন। আজ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায়কারী অন্তর চাইবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অন্তরকে শুকরগুজার বানাইতে অধিক পরিমাণে কালিমাতুশ শুকর উচ্চারণ করবেন। কালিমাতুশ শুকর কি? আলহামদুলিল্লাহ, বলেন এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা, পছন্দের কথা। এই কারণে কোরআন শরীফের প্রথম কথা আলহামদুলিল্লাহ, তাওরাতের পয়লা কথা আলহামদুলিল্লাহ, জাবুরের পয়লা কথা আলহামদুলিল্লাহ, ইঞ্জিলের পয়লা কথা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের 100 সহিফার পয়লা কথা আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এটা যত বেশি বলবেন তত হৃদয় শুকরগুজার হবে, কলবটা শাকির হবে। একটা আমল। আরেকটা আমল হলো নিজের চাইতে দুঃখী যারা তাদের দিকে তাকাইবে। আমাদের হালত হলো আমাদের চাইতে যারা ভালো পজিশনে তার দিকে খালি ছায়া থাই, যার 1 তালা হে খালি 3 তালা ছায়া ছায়া দেয়। হায় হায় রে, খান সাহেব আল্লাহ 5 তালা দিছে আর আমি এখনো 5 তালায় আছি। যদি খানের বাড়ি ছায়া ছায়া দেয় তাহলে তার কাম হয়েছে, ঠিক না খান সাহেব? হ্যাঁ, আর যদি আরেকজন মানুষ যে আছে যার বাড়ি নেই তার দিকে চান, তাহলে আপনি চিন্তা করবেন, হ্যাঁ 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 আমার তো 1 তালা আছে, ও দেখি গাছতলায় থাকে রে। এ কারণে তরিকা হলো যার জুতা নাই সে তাকায় দেখবে যার পা নাই, যার পা নাই সে তাকায় দেখবে যার হাতও নাই, যার হাতও নাই সে তাকায় দেখবে যার চোখও নাই। আমি একবার ওই যে ফার্ম গেটে ওই যে ওভার ব্রিজের উপর দিয়ে যাইতেছিলাম, হাইটা ওভার ব্রিজ পার হইতেছে, এই মাথার থেকে ওই মাথা চাই দিই, যা শেয়ার হয়েছে সব হাত পা ছাড়া, কারোর পা নাই, কারোর হাত নাই, কারোর চোখ নাই, এই কোয়াইতেছে গোড়াইতেছে ভিক্ষা করতেছে। আমার সাথে এক সাথীও আছে, তাই আমি এদিক দিয়ে যাই, টেকা ভাঙ্গাইলাম,
ওই সময় অনেক আগে 2 টাকার নোট করলাম সব যেডি আছে সবাই 2 টাকা করে দিয়ে যাবো আমার সাথে যে আছে তোমার মাথা ঠিক নেই কেন কি সব ব্যবসায়ী ভিক্ষু ওর বাড়ি ঘর ওরা ভিক্ষা করলে কি হইব ওরা ধনী সব জাকাত খরচ কম কি তুমি ওরা কি কম টাকা পায় মনে করো অডেল টাকা পায় এই শেষে এই কোহাইতেছে যে এই কোহানির পদে পদে টেহা আছে আমি বললাম তুমি ওর বাড়িটাই দেখলা ওর যে অঙ্গ নাই এটা দেখলা না 1000 কোটি টাকা দিয়ে কি একটা অঙ্গ কেনা সম্ভব 1000 কোটি টাকা দিয়ে একটা অঙ্গ খরিদ করা সম্ভব তার অঙ্গ নাই এটা দেখলা না তার বাড়ি করছে এটা দেখলা তা আমি বললাম দেখো আমি 2টা কাজ করতেছি একটা কাজ হলো ভিক্ষুক হিসেবে ভিক্ষুক অভিনয় করেও যদি তাও তারা দেওয়া কারণ আমি আল্লাহর লোকের কত অভিনয় করি তাও আল্লাহ দেয় আমার সাথে নয় অভিনয় করতেছে তাও তারা 2 টাকা দিই 1 নাম্বার কাজ 2 নাম্বার কাজ হলো এই ওভার ব্রিজের উপরে যে কয়েকজন অসুস্থ রোগীর সামনে দাঁড়াইছি সবার সামনে দাঁড়ায় নবীর সুন্নতের দোয়া পড়ছি প্রথমটারে দেখাও পড়ছি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা এরপরে আরেকটা দেখছি এটা রাত বানাই তো তার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা তার একজনকে দেখছি তারে দেখেও পড়ছি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা একটা করে রোগী দেখতেছে আর একবার করে আলহামদুলিল্লাহ বাড়িতেছে শুকরিয়া ওই মালিকের যিনি আমাকে এই নিয়ামতটা দেন নাই তার ওই নিয়ামত নাই কিন্তু আমার এই নিয়ামত আছে এইভাবে করে যদি প্রত্যেকেই তার এক ধাপ নিচের দিকে নজর করে তাকায় তাহলে তার শুকরিয়া আসতে থাকবে তখন তার হৃদয়টা হবে শাকের হৃদয় শুকরগুজার হৃদয় আর যার ভেতরে শুকরিয়া সেটআপ হয়ে যাবে সে হয়ে যাবে আল্লাহর কাছে দামি এ কারণে হৃদয়কে শাকির বানাইবার মেহনত করা একটা জিনিস আরেকটা হলো লিসানুন যাকির আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা নবীজি আলাদা দোয়া শিখাইছেন হে আল্লাহ আপনি আমাকে জিকিরকারী জিহ্বা দেন জিকিরকারী জবান দেন সারা দিনে আল্লাহর নাম মুখে বাইর হয় না এমন মানুষ আছে না তারা সারা দিন চলে যায় আল্লাহর নাম বলতে সুযোগ পায় না এইরকম বোবা জবান আল্লাহর কাছে না চাওয়া আল্লাহর কাছে এমন জিহ্বা কামনা করা জবান চাওয়া যে জবানের দ্বারা আল্লাহ পাকের জিকির হয় যে জবানের দ্বারা দাওয়াত হয় আমর বিল মারুফ হয় নাহি আনিল মুনকার হয় যে জবানের দ্বারা তিলাওয়াতুল কুরআন হয় যে জবানের দ্বারা আল্লাহর দিকে ভালোর দিকে খায়রের দিকে মানুষদেরকে ডাকাডাকি হয় এমন জবান আল্লাহ পাকের কাছে কামনা করে জবান যে চলতেছে সারা দিনে আল্লাহর পছন্দের কথা একটাও বেরোয় না তাহলে এই জবানটা ভয়ঙ্কর জবান এই জবানের কারণে জাহান্নামে যাবে আর যে জবানটা জিকির বেশি করে ওই জবানটা পবিত্র বেশি আল্লাহ তাআলা তাদেরকে সরদারি দান করে যাদের মুখ পাক তাদের বুকও পাক আর যাদের মুখ খারাপ ওদের বুকও খারাপ যাদের মুখ না পাক
ওদের বুক না পাক। যাদের মুখ ভালো ওদের বুক ভালো। এখানে মুনাফিকের মুখ খারাপ, মুনাফিকের বুক খারাপ। আর মুমিনের মুখ ভালো, মুমিনের বুকও ভালো, বুকও ভালো। আমাদের আগের জমানার বুজুর্গরা জিকির বেশি করতো, এই কারণে ওই সকল বুজুর্গদের বুক ভালো ছিল বেশি। এখন জিকির কম হয়, এই কারণে আলেম মানুষ জিকির কম করে যে ভিতরে পেঁয়াজ বেশি। নিজের আত্মা সমালোচনা করতেছি, আমি আমার সমালোচনা করতেছি। এই হুজুর মানুষ, আমি সব হুজুর মানুষ এত পেঁয়াজ করে, আরে পেঁয়াজ হইব না, জিকির কম যে। যার জিকির যত বেশি তার ফিকির তত বেশি, যার জিকির যত বেশি তার মারেফাত তত বেশি। এই কারণে আমাদের সালাফ খালাফের আকাবিররা জিকির খুব বেশি করছে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ ভাগে রাজনীতির ওয়াজ করবার দিলেও কই কই জিকির কইল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিক জনসভায় যায় এরা কয় যে কোরআন শরীফ পড়িও আলিফ বা তাসা এগুলো কইতো। জিকির জিকির মুখ, মানুষের মুখ ভালো করার মেহনত ছিল। এই জন্য যে বুজুর্গরা জিকির বেশি করছে তারা আল্লাহর অধিক পেয়ারা হয়ে কবরে গেছে। নজর করে তাকায় দেখেন যারা মরহুম, যাদেরকে আমরা হারাইছি তারা জিকির বেশি করছে। খতিব উবাইদুল হক জিকির বেশি করেছে, আমির ইসলাম রহমতুল্লাহ জিকির বেশি করেছে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ জিকির বেশি করেছেন, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ জিকির বেশি করেছেন, ফজলুল মোকাবিনী রহমতুল্লাহ জিকির বেশি করেছেন, চরমনের আল্লাহর কুতুব রহমতুল্লাহ জিকির বেশি করেছেন। যত বুজুর্গরা গত হয়ে গেছে, সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহি এমন যত বুজুর্গ হযরত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই সব বুজুর্গরা জিকির বেশি করেছেন। যে যত বেশি জিকিরকারী হয় আল্লাহর কাছে তার দাম তত বেশি হয়ে যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে জিকিরওয়ালা জবান চাও, জিকিরওয়ালা জবান চাও, লিসানুন যাকির। আর আল্লাহ পাকের কাছে ওয়া বাদানুন সাবির, ধৈর্যশীল দেহ চাও। আল্লাহর কাছে ধৈর্যশীল একটা দেহ চাও, ধৈর্যশীল দেহ আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমারে সবর দান করেন, আল্লাহ আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করেন। এই দোয়া করতে থাকা, কারণ সাবিরিনদের সাথে আছেন স্বয়ং আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। দেহে ধৈর্য থাকা চাই। অবাদানুন আলাল বালাই সাবির, এমন একটা দেহ আল্লাহর কাছে চাওয়া যে দেহের ভেতরে ধৈর্য ধৈর্য আর ধৈর্য। কারণ ধৈর্য যার বেশি তার ইবাদত বেশি, ধৈর্য যার বেশি তার ইবাদত সুন্দর বেশি। ধৈর্য যার বেশি গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার বেশি। সবর আলা তাআ তার হাসিল, সবর আনিল মাসিয়া তার হাসিল। as-sabru fil মুসিবা, মুসিবতের ভেতরেও ধৈর্য তার হাসিল। আল্লাহর কাছে ধৈর্যশীল দেহ চাওয়া। নবীদের দেহ ধৈর্যশীল দেহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজির দেহে ধৈর্য বেশি। আমাদের নবীর দেহে কত ধৈর্য, আমাদের নবীজির দেহে। যে চতুর্দিক থেকে পাথর মারার পরেও নবীজি বদদোয়া করেন। নবীজিকে ঘর থেকে নিজের দেশ থেকে তাড়ায় দিছে, তারপরেও নবীজি অকল্যাণ কামনা করেন না। ধৈর্য। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য কত বেশি, গোটা দেহে পোকা লেগে গেছে, সন্তান সব মরে গেছে,
মাল সব দুশ্মনেরা নিয়ে গেছে। অথচ হযরত আইয়ুবকে আল্লাহ তাআলা যেমন মাল দিয়েছিলেন, তেমন আল দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, তেমন আল্লাহ তাআলা ইবাদতের মতো দেহ দিয়েছিলেন। এই সব গেছে গা, সন্তান মরে গেছে, মাল চলে গেছে, দেহ পোকা লেগে গেছে, অসুস্থ হয়ে গেছে। এরপরেও সাহাবের এত ধৈর্যশীল যে আল্লাহ পাকের উপরে কোনো অভিযোগ নাই, এত ধৈর্য। তাফসীরে আসছে যখন জিহ্বায় পোকা লেগে গেছে তখন আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ জিকির করবো কি দিয়ে, তোমারে ডাকবো কোন অঙ্গ দিয়ে? এই জিকিরের মজা দিয়ে সব ঢাইকে ঢুকে রাখছি, জিহ্বায় পোকা লাগলে জিকির করবো কেমনে? আল্লাহ এখানে দিছে। আল্লাহ তাআলা এখন সবরের পরীক্ষা যেহেতু শেষ, আল্লাহ তাআলা বললেন উরকুদ বিরিজলিক, যাও মাটিতে যায় গোড়ালি দিয়া বাড়ি মারো, পানি বাইরে পড়বো, ওই পানি দিয়ে গোসল করবা, ভালো হয়ে যাবে। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম খুব কষ্ট করে উঠা লাঠিতে ভর দিয়া একা একা হাইটা খোলা মাঠে চলে গেছেন। নিজের পায়ের দ্বারা আঘাত করেছেন, মাটিতে কুদরতি পানি বের হয়ে গেছে, এই পানির দ্বারাই গোসল করছেন। একদিক দিয়ে পানি মাথার থেকে নিচের দিকে আইছে, আর এক দিক দিয়ে দেহ সুস্থ হয়ে একেবারে টক বগা আবার যুবক হয়ে গেছে। যখন সুস্থ হয়ে গেছে, এটা কেমন সুস্থতা? গোসল করছে আর সুস্থ হয়ে গেছে। পানি পড়ছে, পানি নিচে নামছে, অসুস্থ মাটিতে পড়ছে। গোসল করে যখন ঘরে ঢুকছে, নিজের বিবিও হযরত আইয়ুব আলাইহিস সালাম চিনে না। বিবিয়ে ওনারা দেখে কয়, মানান্তা আপনি কে? ঘরে ঢুকতেছেন, আইয়ুব। কি এখন আপনি? আইয়ুব ভালো করে দেখো, আইয়ুব আইয়ুব। আর আপনি এরকম কেমনে হইলেন? যে আল্লাহ অসুস্থ করছিল ওই আল্লাহ সুস্থ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। এইভাবেই করছে, তাই হয়ে গেছে। সেকেন্ডের ভেতরে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হন নাই, ওনার এই ধৈর্যের বরকতে ওনাকে আল্লাহ আবার মাল দিছেন, আবার ধনী হয়েছে। আবার ওনাকে আল্লাহ আল দিছেন, আবার সন্তান হয়েছে। কিসের বদলা? ধৈর্যের বদলা। এ কারণে এমন একটা দেহ আল্লাহর কাছে চাও যে দেহের ভেতরে ধৈর্য আছে। ধৈর্য বাদানুন সাবির, বাদানুন আলাল বালাই সাবির। আল্লাহ পাকের কাছে ধৈর্যশীল একটা দেহ চাওয়া, আল্লাহ পাকের কাছে নেককার সন্তান চাওয়া, নেককার বিবি চাওয়া। আল্লাহ আপনি আমাকে নেক বিবি দান করেন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। এখন মুসলমানের ঘরে নাস্তিক মুরতাদ বাইরে যাইতেছে। এখানে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটা মানুষ দুনিয়ার সব পাইছে, কিন্তু একটা মৎখর পোলা তার ঘরে আছে, তাইলে তার চাইতে দুঃখী আর নাই যে পিতার ঘরে একটা মদখোর সন্তান বসবাস করে, অথবা একটা নেশার রোগের রোগী, ইনজেকশন লয়, গাঁজা খায়, এরকম একটা ছেলে কারোর ঘরে আছে। ওই মা বাবার চাইতে দুঃখিত মা বাবার নাই। কোটি টাকার বান্ডিল থাকলে কি ঘরে টাকা বিছায় রাত্রে ঘুমাইলেও ঘুম ধরতো না। একটা ছেলে যদি খারাপ হয়, একটা সন্তান যদি কারোর খারাপ হয়ে যায়, আর এই ভালো ওয়ারিস, ভালো সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। এখন যে সন্তান চায় মাজারের কাছে। আপনাদের কথা বলি, আমাকে শাহালি মাজারে যে দেখবেন যে খালি গরু ছাগল মহিষ যাইতেছে, কি ছেলে চায়, মেয়ে চায়, সন্তান চায়।
সন্তান চাইবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সন্তান চাইবে, আর নেক সন্তান চাইবে আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আমার কিসমত ভালো, দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দিক, বলে না আমি। আরো এলাকার নেতৃস্থানীয় অনেকে আসছে, এই যে ভাইজান আসছে, চেয়ারম্যান সাহেব আসছে। আসলে এখন দিনী মাহফিলগুলো, আমাদের দেশের দিনী মাহফিলগুলো এখন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে তাদের মানসিকতা, তাদের চাহিদা এটার উপরে অনেকটা নির্ভরশীল হয়ে গেছে। নেতারা যদি দিনদার হয় তাহলে মাহফিল থামানোর যোগ্যতা কারণ নাই, আর নেতারা যদি নিজেই থামায় দেয় তাহলে ওই এলাকায় মাহফিল করার কায়দা নাই। দোয়া করি আল্লাহ তাআলা এই সোনারগাঁয়ে যে এই যে আবহাওয়াটা, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার সবাই দিনদার, এই একটা প্রশংসা আছে। এরা সবাই মাহফিলের পক্ষে কাজ করে, দিনী কথা চালু আছে, মানুষ দিনী কথা শুনতেছে। আল্লাহ এই পরিবেশকে জিন্দা রাখুক, বলুন আমিন। তাই আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, আল্লাহ পাকের কাছে একটা নেক সন্তান চাওয়া, আল্লাহর কাছ থেকে যদি কেউ সন্তান নেক কবুল করায় তাহলে তার চাইতে সুখী নাই। কারণ কারোর ঘরে যদি একটা দুষ্ট সন্তান থাকে, সেই বাবের আরাম হারাম হওয়ার জন্য একটা সন্তানই যথেষ্ট। কোটি টাকা দিয়ে কি হবে? এ কারণে আল্লাহর কাছে নেক সন্তান কামনা করে। চাইবেন তো ইনশাআল্লাহ? শুধু নেক সন্তান চাইলেই না, নেক বিবিও চাইতেই। কোরআনে কারীমে সন্তান এবং বিবি এই দুটোটাকেই কুররাতু আইন বলা হয়েছে। ছেলে ভালো কিন্তু বউ খারাপ, তাও তো মুসিবত। বউ পর্দা করে না, বিবির ভিতরে ধর্মীয় অনুশীলন নাই, বিবি স্বামীর কাছে না বলে বাইরে যায় ঘুরে, তার চাইতে দুঃখীও আর নাই। এ কারণে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা, বলেন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর শিখানো দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমাকে একটা এমন সন্তান দেন যে সন্তানটা নেককারদের ইমাম হয়, ওটা যেন শয়তানদের ইমামতিতে না যায়, নাস্তিক মোরতাদদের ইমাম যেন না হয়, কাদ্যানিগো ইমাম যেন না হয়। আমার সন্তানটা যেন নেককারদের ইমাম হয়ে যায়। তো ইনশাআল্লাহ এই যে কয়েকটা দোয়া আপনাদেরকে শিখাইলাম, দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ, বলেন। আমার বয়ান শেষ, এই তো এখনই দিয়ে, না 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 এমনি আমারও বয়ান শেষ। আমি দেখেন আপনি কটা বাজবে, আমাদের খুশি এমপি সাহেব আসছেন, অসুস্থ দেখে আসছেন, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক সুস্থ হায়াত দান করে। সোনারগাঁও নিয়ে ওনার কিছু ভাবনা আছে যেগুলো আমাদের কাছে শেয়ার করছে। সোনারগাঁও যে ইসলামের যে ঐতিহ্য সোনারগাঁয়ে আছে, এই ঐতিহ্যকে সংরক্ষণ করা, সোনারগাঁয়ের মাটি ও মানুষের সাথে
দিনের যে বিশাল জ্বরের সম্পর্ক, এইটাকে সংরক্ষণ করা অনেক বড় বড় স্বপ্ন ওনার। আল্লাহ তাআলা ওনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আসছেন কষ্ট করে, ভাই আপনাদেরকে সালাম দিই, একটু দোয়া নেই, তারপরে ইনশাআল্লাহ আরও ওলামা হযরতরা আছেন, একের পর এক বয়ান হবে, সবাই ধৈর্যের সাথে বসে বয়ান শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। মাইকটা দিন।